টিঙ্কার রাসেলের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। তিনি একমাত্র ডেকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না। একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আবার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম করি, জাস্ট ডু ইট। আমি আসলে কথা বলতে পারি না, মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যে জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, যাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই কারণ এত মানুষের সাপোর্ট এবং ভালোবাসার কারণে কিন্তু আমি এটা জিতেছি। এই যেটা আমার না শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। থ্যাংক ইউ মাই টিম, মাই ডিরেক্টর অনম বিশ্বাস, এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন, শক্তি ক্যারেক্টারটা। তো টিঙ্কার রাসেলের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। তিনি একমাত্র ডেকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না, এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি, কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশ এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য যে আমি যখনই আসলে ক্যারেক্টারের জন্য এগ্রি করবো শুটিংয়ের জন্য তখনই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে খালি ফেলবো, কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আবার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম করি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। তারপরে তো এটা আপনারা জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই। নতুন কাজের খবর না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রে প্রথমে দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি ঝুলিয়ে গেছে ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট পেতে যাচ্ছে না, তো এমন আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, কারণ সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকম নজির আছে। তো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়, ওই সংবাদ জিনিসটা হয়, কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাকভাবে কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙ্গিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমি মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাগে। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়, আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ভুলে গেছি। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ তখন দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই, এবং যখন কাজটা দাঁড় করায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেখে করেছি আপনাদের।